আপনারা অনেকেই বলেন যে মেশিনের গুঁড়োতে পিঠে ভালো হয় না, কিন্তু আজকে দেখুন আমি মেশিনের গুঁড়ো দিয়ে খুব নরম তুলতুলে জালিদার সরা পিঠে তৈরি করব। এখানে 2 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আপনারা চালের গুঁড়িটার মধ্যে জাস্ট একটু লবণ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেবেন, দিয়ে গুলাটা ভালো করে গুলিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেবেন। তারপরে ঠিক এইরকমভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন তত সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, না মোটা হবে না পাতলা হবে, ঠিক মিডিয়াম সাইড করে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট। এইদিকে দুধটাও আমার ফুটিয়ে নিচ্ছি। অনেকেই আছে আমরা যে দুধের মধ্যে গুড় দিলে দুধটা ছানা কেটে যায়, তখন আমাদের কি করতে হবে, ছোট্ট একটা বাটির মধ্যে কিছুটা দুধ নামিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দেখে নিতে হবে যে দুধটা ছানা কেটে যাচ্ছে কি না। তাই আমি একটা ছোট বাটিতে সামান্য একটু দুধ নিয়ে একটু গুড় দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি ছানা কাটার হয় এর মধ্যেই কেটে যাবে, তাহলে আমার পুরোটা দুধ নষ্ট হবে না। দেখুন একদমই ছানা কাটেনি, তার মানে গুড়টা সম্পূর্ণ দুধের মধ্যে দেওয়া যাবে, খুবই ভালোভাবে ফুটানো যাবে, একটুও ছানা কাটবে না। তাই আমি সম্পূর্ণ দুধের মধ্যে গুড়টা ঢেলে দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টিটা দুধের মধ্যে ব্যবহার করবেন। এইদিকে দেখুন 25 মিনিট পরে গুলাটা কত সুন্দর সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুলাটা হয়ে গেছে। এবার বাইরে একটা কাঠের উনান আমি ধরিয়ে দিয়েছি, তার মধ্যে সরা পিঠার শাঁসটা বসিয়ে দিয়েছি। একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে আমি গুলাটা দেওয়ার আগে এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে, একদম তলা থেকে নেড়ে নিতে হবে। নিয়ে 1 হাতা করে সরার মধ্যে ঢেলে দিতে হবে। সম্পূর্ণটা ভরে দেব না, কারণ যখনই পিঠাটা একটু ফুলকো হবে সম্পূর্ণটা ভরে উঠবে, তাই একটু ফাঁকা রেখে আমি গোলাটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে কোনো খাবার সোডা দেইনি, কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটু গরম জলে লবণ দিয়ে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু ঢেকে দেব। কাঠের উনুনের পিঠে খুব সুন্দর হয়, একদম ফুলকো ফুলকো হয় আর উঠেও যায় তাড়াতাড়ি। দেখুন একটুও চামচের মধ্যে লেগে যাচ্ছে না। এবার এইভাবে সাইড দিয়ে একটু নাড়িয়ে নিলেই আপসে পিঠেটা উঠে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালিদার পিঠে হয়েছে। ঠিক আমি একইভাবে আবারও তেল ব্রাশ করে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। আবারও তেল ব্রাশ করে একদম 1/2 হাতা করে দিয়ে দিয়েছি। এইবার আমি এগুলো গরম দুধের মধ্যে ঢেলে দেব। সকালবেলা যদি এরকম একটা পিঠে বানিয়ে রেখে দেওয়া যায়, দুধের মধ্যে সরা পিঠেগুলো একদম ফুলে নরম তুলতুলে হয়ে যাবে। বিকেলবেলা সবাই আপনারা পরিবেশন করতে পারবেন। দেখুন আমি ঠিক একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কতটা নরম তুলতুলে জালিদার সরা পিঠে হয়েছে। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার, ভেতরে একটুও কাঁচা নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন। যারা পিঠে বানাতে পারেন না তারাও ঠিক এইরকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে পিঠে তৈরি করতে পারছেন। একদম নরম তুলতুলে সরা পিঠে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ আসছি, সবাই ভালো থাকবেন, টাটা।